ততদিনে মাননীয় আইন ও বিচার মন্ত্রী তিনি ঝিনাইদহে কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন সব কিছু ঝিনাইদহে হবে, মেডিকেল কলেজ ছাড়া। এটা ঝিনাইদহবাসীকে ব্যথিত করেছে, আহত করেছে। ঝিনাইদহবাসী এই আশা এবং প্রত্যাশা নিয়ে মন্ত্রী সাহেবের বক্তব্য শুনতে চাননি। সম্মানিত বন্ধুগণ, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, এটা ঝিনাইদহবাসীর প্রাণের দাবি। আপনারা কেউই কথা বলতে পারবেন না। আমি বিশ্বাস করি যে ঝিনাইদহের যে শৈলকুপায় মেডিকেল কলেজ হলে সেটা বেশি ভালো হবে। এটা কেউ বিশ্বাস করবে না। কেন? ঝিনাইদহের শহর আর শৈলকুপায় যা আছে, ঝিনাইদহে যা আছে, মেডিকেল কলেজের জন্য যে শর্তগুলো দরকার আপনি একটাও কি শৈলকুপাতে পাবেন? তাহলে সেখানে কেন নেওয়া হচ্ছে? আমি মনে করি মাননীয় মন্ত্রী যে ঘোষণা দিয়েছেন এটা হবে স্বেচ্ছাচারিতা, এটা হবে তার হেডম, এটা হবে এই ঝিনাইদহবাসীর সাথে তার প্রতারণা করা। আমি আশা করি তিনি তার এই ঘোষণা থেকে সরে এসে ঝিনাইদহবাসীর দাবিকে তিনি সম্মান জানাবেন। দুঃখজনক হলে সত্য কথা বলতে হয়, সে রবি ঠাকুরের কথা, 7.5 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, বাঙালি করেছ করে মানুষ করনি। আজকে এই 24 লক্ষ জনতার এই জনপদে, এই জনপদ দীর্ঘদিন পরে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে। দুঃখ হলো এই ঝিনাইদহবাসী একজন নেতা পায়নি। এই ঝিনাইদহবাসী শুধু মন্ত্রী পায়নি, একজন মন্ত্রী পেয়েছে, নেতা পায়নি। আমি আবারও আপনাদেরকে বলি, আমাদের তার জন্য দোয়া করি। এই ঝিনাইদহের কারিগর, উন্নয়নের কারিগর মরহুম মশিউর রহমান এমপি, তিনি ঝিনাইদহের এমপি ছিলেন, উন্নয়নের কারিগর ছিলেন। তিনি তো হরিণাকুণ্ডুর সন্তান, কোন উন্নয়ন তিনি হরিণাকুণ্ডুতে করেননি, সব ঝিনাইদহে করেছেন। কেন? আপনি মাননীয় মন্ত্রী, আপনি শৈলকুপার কথা উল্লেখ করলেন কেন? কেন আপনি এই ছোট মানসিকতা দেখালেন? আমরা আজকে এই মানববন্ধন থেকে নিবেদন করতে চাই, আসুন আপনি আপনার এই বক্তব্যে মানসিকতা, এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানসিকতা পরিহার করে ঝিনাইদহ শহরে আপনি মেডিকেল কলেজ স্থাপন করুন। আমরা আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের মন্ত্রী, আপনি ঝিনাইদহের মন্ত্রী, আপনি দেশের মন্ত্রী, আপনি শৈলকুপাকে আরো অনেক কিছু করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান আপনি শহর থেকে নিয়ে ওখানে করবেন, এটা আমি আশা করি না, এই ঝিনাইদহবাসী আশা করে না। এরপর আমি যে কথাটা বলতে চাই, আজকের এই মানববন্ধন নিয়ে আমার এই দুঃখ লাগছে বলে আমি এই কথাটা বলি আপনাদের কাছে। আপনারা জানেন তথাকথিত গণ অধিকার পরিষদের সভাপতি তিনি আজকে একটা পোস্ট দিয়েছেন, আপনারা দেখেছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন এখানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এখানে আক্রমণ করবে, এখানে প্রশাসন বাধা দিবে। উনি আজকে বুদ্ধিজীবী সেজেছেন। আমি আশা করি এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে, রাজনৈতিক কোন ফায়দা হাসিলের চিন্তা না করে, সুশীল সাজার চিন্তা না করে, আজকে বড় নেতা সাজার চিন্তা না করে মেডিকেল কলেজ ঝিনাইদহ শহরে স্থাপন হোক, এ ব্যাপারে ঝিনাইদহবাসী ঐক্যবদ্ধ। আসুন এই কাতারে দাঁড়াই আমরা আজকে সকলেই এই প্রত্যাশা করি ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন হোক। এটা আমরা দল মত নির্বিশেষে সকলের কাছে প্রত্যাশা করি। কেউ উস্কানিমূলক কোনো বক্তব্য দিবেন না। আমরা জানি আমাদের বিএনপি নেতৃবৃন্দ তারা চায় এখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হোক। আমরা আশা করি আগামী দিনে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা নিয়ে কোনো আন্দোলন এবং সংগ্রাম হলে ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সেই আন্দোলনে শরিক হবে। এই প্রত্যাশা রেখে আবারও আমার দলের পক্ষ থেকে